জয়া আহসান ম্যামকে আমার খুব বেশি ভালো লাগে। উনি তো অ্যাক্ট্রেস প্লাস মডেলও বলা যেতে পারে, অ্যান্ড তাকে আমার ভীষণ ভালো লাগে। আরও অনেকেই রয়েছে যাদেরকে দেখে ইন্সপায়ার হই। এই তো এই যে জয়া আহসানের কথা বললেন, 90% কলকাতা থেকে শুরু করে বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে জয়া আহসানকে ফলো করে কেন? বিকজ হচ্ছে উনি এখনও কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে আছে। দেখেন, একটা কাজ বছরের পর বছর দীর্ঘদিন ধরে কিন্তু করাটা কিন্তু ডিফিকাল্ট। আপনি চাইলেও কিন্তু একটা কাজ দীর্ঘদিন ধরে করতে পারবেন না। সো তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব সফলতার সাথে টিকে আছে এবং খুব সিনিয়র, এবং এখনও পর্যন্ত কিন্তু যদি গ্ল্যামারের কথা বলেন তার কিন্তু কোনো অংশে কম নাই এই এজে হয়েছে। তো ওনাকে দেখে, যেহেতু সিন্স আমি নিজেও একজন এই বিষয়টা নিয়ে কেয়ারফুল, এজিং, লাইফস্টাইল, হেলথ, ফিটনেস, এগুলো কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট, এবং তার কিন্তু এই এজে এসেও কিন্তু জিনিসটা কিন্তু সে ধরে রাখতে পেরেছে। সো আপনার কাছে কি মনে হয় না যে জয়া আহসানকে কেন পছন্দ করার মতো না? আচ্ছা, জয়া আহসানের বয়স যেন কমছে, আর এই যে ওনার 46 বছর বয়স চলে, কিন্তু ওনার বয়সটা যেন আর কমছে, ব্যাপারটা কি? আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের এক একজন এক এক রকমের, কেউ জেনেটিক্যালি হয়, কারো দেখা যায় মেইনটেন্স করা, আবার জেনেটিক্যালি হচ্ছে এটা পাওয়া, এটার উপরে বেস করে ভ্যারি করেই অনেক সময় দেখা যায় যে এই এজিং প্রসেসটা দেখা যায় স্টপ করে রাখা পসিবল অনেক সময়। আর আমরা যদি একটু মুভিতে যেতে চাই, মুভির কার অভিনয়, কোন নায়িকার অভিনয় সব থেকে বেশি আপনার এখনো চোখে মায়া আছে, মায়ায় পড়েছেন? আগের যারা নায়িকারা ছিল তারা তো খুব লিজেন্ডারি হিরোইন ছিল, যেমন শাবনূর ম্যাম, পূর্ণিমা ম্যাম, তারপরে আপনি যদি বলেন আরও অনেকেই আছে, মৌসুমী, তিনি আমাদের খুলনার মেয়ে। ও মাই গড, আমি বলবো হ্যাঁ, খুলনার মেয়ে। মৌসুমী ম্যামকে দেখলে ওনার যে ওই অল্প বয়স, আমাদের মতো এই যে যখন ওনার চেহারা এখনও দেখলে এতটা বেশি মায়াবী লাগে যে বলার বাইরে। তো ওনাদের যে অ্যাক্টিংটা ছিল, যে স্কিলটা ছিল অ্যাক্টিং, সেটা আসলে এখন কিন্তু ওই অ্যাক্টিংটা বা স্কিলটা বা মডার্নেসটা আসছে, বাট ওই যে একটা ভিতর থেকে একটা আর্ট বা একটা ফিলটা না, তারাই মনে হয় আমাদেরকে বেস্ট দিয়েছে। তারপরে এখনও অনেক বেশি চেঞ্জ হচ্ছে, অনেকেই ভালো ভালো কাজ করছে এখন। যারা এখন এই মুহূর্তে যারা নায়িকা আসছে বা বাংলাদেশে যারা নতুন করে ইন্ডাস্ট্রিতে আসছে, উনারা শাবনূরকে ইন্সপায়ার হয়ে প্রত্যেকজনের জন্য প্রশ্ন করা যায় যে কাকে ইন্সপায়ার শাবনূর কেন? উনি হচ্ছে উনি অ্যাক্টিং স্কিলটা আপনি একটু ফলো করবেন। ওনার অ্যাক্টিংয়ের মধ্যে আলাদা একটা আর্ট আছে কিন্তু, এবং উনি কিন্তু ওই সময়টা সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছে। ওনার পপুলারিটি অনেক হাই। শাবনূর, মৌসুমী প্রায় ওনাদের সেম পপুলারিটি। সো এই কারণে মানুষ চায় যে, আর এখনও পর্যন্ত তারা এখনও এতই বেশি বিনয়, আজকাল মডেলরা, অ্যাক্ট্রেসের কিন্তু তো বিনয় থাকে না, তারা কিন্তু অনেক স্নব থাকে। তো কেন এর প্রফেশনালিজম যেটাকে বলে তারা কিন্তু ধরে রাখতে পেরেছে, আমরা কিন্তু পারি না। আমরা কিন্তু প্রচুর স্নব। আমরা যখন একটু উপরে উঠে যাই আমাদের দেখা যায় যে অনেক বেশি অ্যারোগেন্সি বেড়ে যায়, অনেক বেশি আমাদের ট্যান্ট্রাম বেড়ে যায়, এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল না। এই জন্য মাটির মানুষ, সুন্দর মানুষই একজন অ্যাক্ট্রেস, তাদেরকে দেখলেই আসলে ইন্সপায়ার হয় মানুষ, দ্যাটস ওয়াই হতে চায়। শাবনূরের সাথে কোন হিরোকে সবথেকে বেশি মানায়? রিয়াজ আর শাবনূরের কাপড়টা আমার কাছে বেশি ভালো লাগতো, আই এম গোনা বি অনেস্ট। এরপরে হ্যাঁ, আরও অনেকের সাথে ছিল, যেমন হচ্ছে সেই সময়ের কথা যদি বলি, মান্নার সাথে খুব কম করেছে দেখেছি। তো আমি তো তখন ছোট ছিলাম। হ্যাঁ, সালমান শাহের সাথে অবশ্যই খুব সুন্দর। আমি আসলে তখন অনেক ছোট, মানে বিটিভি, ইটিভি নামে দুইটা চ্যানেল ছিল, তো এইসব চ্যানেল দেখা যায়, ওদের ছবিগুলো দেখা যায়। তো তখন কিন্তু আমি অনেক ছোট, বাট এখনও যদি ওদের কোনো একটা মানে ক্লিপস বা কোনো কিছু যদি আমার সামনে চোখে ভেসে ওঠে, তখন আর কি আমি রিয়েলাইজ করতে পারি যে তখন আর এখন আর আসলে অনেকটা পার্থক্য রয়েছে। এখনো যখন সালমান শাহ শাবনূরের ছবি দেখা হয়, তাদের কেমন লাগে? দেখার পরে মনে হয় না যে সালমান শাহ আজকে বেঁচে থাকতো? না, আসলে এখন ক্লিপস ওনার দেখা যায় যে মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী হলে অনেক সময় ফেসবুকে বিভিন্ন রিলস বা ক্লিপস দেখা যায়, কিন্তু থাকলে হয়তো বা এখন উনি কিন্তু অনেক মডার্ন ছিলেন। সালমান খান খুবই মডার্ন ছিলেন, অ্যান্ড ওনার ওই স্টাইলগুলো, সেই স্টাইলগুলো এখনও ছেলেপেলেরা ফলো করে, আমি দেখলাম।